গত 18 ফেব্রুয়ারি 2005 তারিখে 2025-এ শ্যামলী হাউজিং এর 2 নং প্রজেক্ট থেকে এই টুন্ডা বাবুকে আমরা র্যাব 2 গ্রেপ্তার করেছিলাম। আমরা র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছি। অবৈধ অস্ত্র, গোলাবারুদ, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণ এবং প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে র্যাব ইতিমধ্যে। এছাড়া মাদকের ভয়াল বিস্তার রোধে র্যাব নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। আপনারা জানেন, মাদকের চোরাচালান, চোরা কারবারি, চোরাচালানের রুট পর্যন্ত আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করি। 5 আগস্ট থেকে আজ পর্যন্ত র্যাব 2 মোহাম্মদপুর, ঢাকা, তার এওয়ার এবং এওয়ার এর বাইরে থেকে আমরা 68টি বিদেশি অস্ত্র উদ্ধার করেছি। আমরা প্রায় 13,000 গুলি দেশি বিদেশি উদ্ধার করেছি। মাদক, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, বিদেশি মদ উদ্ধার করেছি এবং এই সংক্রান্তে প্রায় 700-র অধিক আসামি গ্রেপ্তার করেছে। আপনারা জানেন, সম্প্রতি মোহাম্মদপুরে অবস্থিত জেনেভা ক্যাম্প জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ভুইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল এবং মাদক ব্যবসায়ী চুয়া সেলিম, এই 2 শীর্ষ সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। এই জেনেভা ক্যাম্প একটি মাদকের স্বর্গরাজ্য ছিল। এই 2 টপ মাদক ব্যবসায়ীর পতনের পর মাদকটা অনেক নিয়ন্ত্রণ, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা এখন অনেকটা নিয়ন্ত্রণে। আপনারা জানেন, মোহাম্মদপুর আদাবরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার যে এলাকার সাধারণ জনগণের মনে একটা আতঙ্ক ত্রাস তৈরি করেছিল, আমরা সে আনোয়ারকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। এরই ধারাবাহিকতায় গতকাল 2 জুলাই রাজধানী মোহাম্মদপুরের কবজিকাটা আনোয়ার গ্রুপের প্রধান সহযোগী, যার কথা বললাম, সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং লিডার বাবু খান ওরফে টুন্ডা বাবুকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন সিএনডি বাজার এলাকা থেকে র্যাব 2 এবং র্যাব 6 যৌথ অভিযান করে গ্রেপ্তার করে। এই টুন্ডা বাবু এর বিস্তৃত ইতিহাস আপনারা জানেন। গত 18 ফেব্রুয়ারি 2005 তারিখে 2025-এ শ্যামলী হাউজিং এর 2 নং প্রজেক্ট থেকে এই টুন্ডা বাবুকে আমরা র্যাব 2 গ্রেপ্তার করেছিলাম। ওই সময় সামুরাই, ছুরি এবং কিশোর গ্যাংয়ের সদস্যের সাথে সে প্রায় শোডাউন করত। এই 2 তারিখে তার একটা শোডাউন ছিল এবং বিভিন্ন চ্যানেল তার এই যে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপের শোডাউনের ভিডিও নিয়ে আপনারা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছিলেন এবং এই রিপোর্ট ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আমরা আগে থেকেই তারপর নজরদারি রেখেছিলাম। গত 24 ফেব্রুয়ারি আমরা তাকে গ্রেপ্তার করি এবং তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কিন্তু দুঃখের বিষয়, 2 মাস 10 দিন পরে 5ই মে সে আবার ছাড়া পায় এবং ছাড়া পেয়ে এলাকায় এসে সে একইভাবে আবার সেই পূর্বের যে সন্ত্রাসী কার্যকলাপ, কিশোরগঞ্জকে নেতৃত্ব দেওয়া, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং কবজিকাটা আনোয়ারের অনুপস্থিতিতে তার শূন্য জায়গা পূরণ করার জন্য সে আরো দ্বিগুণ বেগে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। এবং আপনারা জানেন যে এরপর থেকে আমরা তাকে গ্রেপ্তারের জন্য তাকে অনুসরণ করি এবং গতকাল আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গত 29 জুন মাসে এই টুন্ডা বাবু মাদক ব্যবসায়ী রাজুকে এবং তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তার বিরুদ্ধে এবং এছাড়াও 30 জুন সে আদাবর থানায় টুন্ডাবাবুর সহযোগীদের বিরুদ্ধে একাধিক মাদক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা রেকর্ড করা হয়। তার বিরুদ্ধে এযাবৎ মোহাম্মদপুর, আদাবর, অন্যান্য থানা এলাকায় 4টি হত্যা মামলা, 2টি ডাকাতি মামলা, 2টি মাদক মামলা এবং 2টি দস্যুতা মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুন্ডাবাবু আমাদের জানায় যে কবজিকাটা আনোয়ারের সাথে তার এক পর্যায়ে সুসম্পর্ক গড়ে ওঠে এবং সে আনোয়ারের রাইট হ্যান্ড হিসেবে সে কাজ করা শুরু করে। আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর, আদাবর এবং পার্শ্ববর্তী থানা এলাকায়
চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, ভূমিদস্যু, হত্যা চেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি এসব অপকর্ম সে করে বেড়াতো। তার সবচেয়ে বড় যে অপরাধ প্রবণতা মডাস অপারেন্ডি সেটা হলো সে নির্বিচারে চাপাতি চালায়। নির্বিচারে শিশু, মহিলা, বৃদ্ধ যাকে যেখানে পায় টার্গেট পেলে সে রিক্সা থামিয়ে, গাড়ি থামিয়ে নির্বিচার নৃশংসভাবে চাপাতি ব্যবহার করে, সামুরাই দিয়ে কোপায়, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জনমনে আতঙ্ক তৈরি হয়, অলরেডি হয়েছে। আমরা এই ভয়ানক সন্ত্রাসীকে এর আগে একবার গ্রেপ্তার করেছি, আজকে আবার আমরা গ্রেপ্তার করে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমার পক্ষ থেকে মোটামুটি এটুক। আপনারা প্লিজ এর সাথে আগে থেকে একসাথে কাজ করত এবং আনোয়ার জেলে যাওয়ার পরে আনোয়ারের শূন্যস্থান সে দখল করে এবং বেপরোয়া হয়ে যায়। পরবর্তীতে তাকেও আমরা গ্রেপ্তার করি। আনোয়ার এখনো ভিতরে জেলে আছে, জেল হাজতে বিচারাধীন আছে এবং তাকে টুন্ডাবাবুকেও আমরা গ্রেপ্তার করে জেল হাজতে আইনি প্রক্রিয়ায় প্রেরণ করি। বাট সে 2 মাসের মাথায় আবার জামিন নিয়ে চলে আসছে। এসে সে হারানো জায়গা, হারানো কর্তৃত্ব, হারানো অপরাধ সাম্রাজ্য পুনরুদ্ধার এবং যারা জেলে থাকা অবস্থায় যারা তার কথায় চাঁদা দেয়নি তাদের উপরে অত্যাচার এবং তাদের উপরে সে প্রতিশোধমূলক আক্রমণ, কোপানো, ওদের ভাষায় এগুলো অপরাধগুলো সংগঠিত করে। এবং আপনারা জানেন যে একটা মিডিয়ায় ভাইরাল হয়েছে, সে তার দলবল নিয়ে, সামুরাই অস্ত্র নিয়ে সে একটা মহড়া দিচ্ছিল তার এলাকা পুনরুদ্ধারের জন্য। এটা 28-এ এই মহড়াটা ভাইরাল হয় 18 ফেব্রুয়ারি 2025-এ। এটা ভাইরাল হয়। ভাইরালের পর থেকে আমরা তাকে অনুসরণ করি এবং তাকে গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা চালিয়ে অব্যাহত রাখি। শুধু টুন্ডাবাবু নয়, আইনের প্রয়োগের জন্য যারা অপরাধে জড়িয়ে পড়বে, যারা অপরাধ সংগঠন করবে, যারা অপরাধমূলক কার্যক্রম করবে, শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের ন্যূনতম শিথিলতা প্রদর্শন করি নাই, করবো না।